কথা বলেন ঠিক না বেঠিক? সঠিক সিদ্ধান্ত যদি না নিতে পারে তাহলে ওনাদেরও পছন্দ লাগবে। এই জন্য আমরা সবাই মিলে কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, একটা হিন্দু মহিলা যদি মাথায় কাপড় দিয়ে মুখটা ঢেকে যদি এই পর্যন্ত ব্লাউজ পরে যদি শাড়ি কাপড় পরে যদি রাস্তায় ঘোরে, ওই মহিলাটার সম্মান বাড়বে না কমবে? কিন্তু আল্লাহর কসম, কোন কোরআনওয়ালা ইসলামী সরকার যদি প্রতিষ্ঠা হয়, কোন মহিলা হিন্দু মহিলাকে জোর করে বোরকা পরানো হবে না। এমনকি কোন মুসলমান মহিলারও জোর করে বোরকা পরানো হবে না। অধিকার নেই আপনার, আপনার অধিকার আছে বুঝানো। সে যদি বোঝে আলহামদুলিল্লাহ, না বুঝলি সে পরকালে কইবার দেবে। আপনি লাঠি মেরে গুতা দিয়ে তার পাশায় বাড়ি মেরে বোরকা পরাতে পারবেন না, এই অধিকার আল্লাহ আপনাকে দেয়নি। সুতরাং সবাই আমাদের কি ভাইদের জন্য কোরআন। আপনারা থাকবেন তো শেষ পর্যন্ত? আমি যতটুকু সময় কথা বলতে চাচ্ছি ততটুকু সময়ের ভিতরে একটা বিষয় ক্লিয়ার করব, যে আল্লাহর গজব কাদের উপরে? আল্লাহর গজব, আল্লাহর লানত, আল্লাহ কাদের উপর অসন্তুষ্ট? এখন আপনারা নিশ্চয়ই একদল বলবেন যে জামাত ইসলামের পর আল্লাহ অসন্তুষ্ট। এরকম কথা বলা লোক আমার সমাজে আছে না ভাই? দুই একজন আছে। কেন তাদের যুক্তি বলি, যদি জামাত ইসলামের লোকের পরে আল্লাহ অসন্তুষ্ট না হবে, তাহলে জামাত নেতাদের ফাঁসি হইল কেন? এটা হলো তাদের থিওরি, তাদের যুক্তি। আচ্ছা, এই যুক্তি আমি খণ্ডন করি এইভাবে, যদি জামাত নেতাদের ফাঁসি হওয়ার কারণে জামাত নেতারা যদি খারাপ বলে আপনার কাছে বিবেচিত হয়, তাহলে রসুলের সাহাবীরা উহুদের ময়দানে মারা গেছিল 70 জন, তাহলে আপনার ভাষায় রসুলের সাহাবীরাও দূষিত। ভাই, দিনের কথা বলতে গেলে, কোরআনের কথা বলতে গেলে যুগে যুগে মানুষ শহীদ হয়েছে। আমার বিশ্বাস ইসলামের পক্ষে কথা বলতে যে যারা মারা গেছে তারা শহীদ। সুতরাং আপনার ভাষায় হয়তো জামাত ইসলামের পরে অভিশাপ, আমি সেটা মেনে নিতে পারি না। আর যদি অভিশাপ জামাত ইসলামের পরে দিতেই হয়, কিসের ভিত্তিতে দিতে হবে? কোরআনের ভিত্তিতে দিতে হবে। মিথ্যা ফতোয়া দিলে চলবে না। বাংলাদেশের 2-3 জন নতুন মুফতি বেরিয়েছে। একজন মুফতি বলতেছে হুজুররা কুফরি করতেছে, ওই কুফরি মুশরিকদের সঙ্গে থাকা যাবে না। আর একজন মুফতি ওই চাঁপাইনবাবগঞ্জের থেকে বেরিয়ে তিনি বলতেছে অমুক দলের হুজুরদের পিছনে নামাজ পড়া যাবে না, অথচ মুফতি সাহেবের মুখে দাড়ি নেই। আর একজন মুফতি, মহিলা মুফতি, তিনি বলতেছে যদি হুজুরদের পক্ষের কেউ দাওয়াতি কাজ করতে আসে, তারই 999 ফোন দেন, ফোন দিয়ে পুলিশ দিয়ে ধরে দেন। খেলা ক্লিয়ার। আমরা স্পষ্ট করে বলি, মুফতি মহিলা ভালো করে বোঝো, এই কাল সেই কাল না, এই যুগ সেই যুগ না। বোঝা হবে 12ই ফেব্রুয়ারির পরে। দেখি তোমার মুফতি সাহেবের ফতোয়া কয়জন গ্রহণ করে। সুতরাং আমি ফতোয়া দিলে তো জাতি মানবে না। ফতোয়াটা আসতে হবে কিসের থেকে? জোরে বলেন, ফতোয়াটা আসতে হবে কিসের থেকে? তাহলে বাংলাদেশ জামাত ইসলামের হুজুরদের পরে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ দিতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত। এইবার যদি বলি যারা পালিয়ে গেছে তাদের পরে আল্লাহর লানত, তাদের পরে আল্লাহর গজব, এখন তো বলতেছেন ঠিক, আগে বললেন না কেন? তাহলে এখানে পালানে যাবা লোক আছে না নাই? ওনারা চুপচাপ বসে আছে আর শুধু সিদ্ধান্ত নেছে কোন জায়গায় অরাজকতা ঘটানো যায়। ওরা কিন্তু বসে নাই ভাই, ওদের কিন্তু সাবধান, ওরা কিন্তু বসে নাই। ওই দিক থেকে সুশ্রুতি দিচ্ছে, আর এদিক কিছু লোক কাপড় খুলে ন্যাংটা হয়ে নাচতেছে। এখান থেকে 3 বছর আগের বাংলাদেশ আর 3 বছর পরের বাংলাদেশ এক নয়। যদি কেউ অরাজকতা করার জন্য চেষ্টা করো, জনগণ পিটাইয়ে হাত ভেঙে কিন্তু উচিত শিক্ষা দেবে। সুতরাং আমি আপনাদের যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো
আপনাকে আমাকে তৈরি করলেন কে? জোরে বলেন, কে তৈরি করলেন? 3.5 হাত বডির ভিতরে কোটি কোটি টাকার সম্পদ কে দিলেন? তাহলে সেই আল্লাহর নামে শুকরিয়া আসতে না জোরে? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন এই পৃথিবীতে একটা সময় যখন ছিল এই পৃথিবীটা জাহিলিয়াতে ভরা। কিসে ভরা? জাহিলিয়াত মানে কি? অন্ধকারাচ্ছন্ন পৃথিবী। আলেমরা বসে আছেন, জাহিলিয়াত মানে অন্ধকার। আচ্ছা বলুন তো, ওই সময়টা কি রাত দিন 24 ঘন্টা অন্ধকার থাকতো? আচ্ছা, ওই সময় রাত হতো, দিন হতো, সূর্য উদয় হতো, বর্ষা গ্রীষ্ম শীত হতো, তাহলে জাহিলিয়াত কেন? আলেমরা বসা, জাহিলিয়াত এই কারণে সেই সময় যে শিক্ষিত মানুষ ছিল না তাও না, জ্ঞানী মানুষ ছিল না তাও না, ভদ্র মানুষ ছিল না তাও না, সব ছিল, একটা জিনিস ছিল না, সেটা হলো ওহির জ্ঞান। কিসের জ্ঞান? আল্লাহ প্রদত্ত ওহির জ্ঞান সমাজে না থাকার কারণে ওই সমাজটাকে বলা হলো আইয়ামে জাহেলিয়াতের যুগ। কথা বলেন। তাই যদি হয় আজকেও আপনি মুসলিম, বিরাট শিক্ষিত, অনেক সার্টিফিকেট আপনার আছে, আপনি যদি জাগতিক সব জ্ঞানে জ্ঞানী হন, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য যদি চেষ্টা না করেন, তাহলে আমরাও ধরে নিব আপনি জাহিলিয়াতের সমাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছেন। ওহির জ্ঞানের, ওহির দ্বারা নাজিলকৃত কোরআন আমাদের সমাজে আছে না নাই? তাহলে এইটা বাদ দিয়ে যদি কোনো মানব রচিত সমাজকেও প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহ রসুলের ভাষায় তারাই জাহেলিয়াতের দিকে এগিয়ে যাচ্ছে। সুতরাং কোরআন যেখানে আছে, কোরআনের উপরে আর কিচ্ছু নাই। কথা বলেন। সেই সময় আসলেন, মরুর বুক চিরে একজন মহামানবের আবির্ভাব আল্লাহ ঘটালেন। তিনি এসে অন্ধকার দূর করে দিলেন, তিনি এসে জাহিলিয়াত দূর করে দিলেন, জীবন্ত নারীদের কবর প্রথা বন্ধ করে দিলেন, সমাজ প্রতিষ্ঠা করলেন। হয়ে গেল একটা কোরআনের সমাজ। সেই সমাজে ক্ষুধার জন্য মানুষের বিতাড়িত হতো না। সেই সময়ে মানুষের সতীত্ব নিয়ে কোনো রকম টেনশন করা লাগতো না। আল্লাহর নবী বলেছেন, এমন একটা সমাজ, কোরআনের সমাজ হলে এমন একটা যুগ আসবে, যেই যুগে একটা নারী এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত চলে যাবে, কোন যুবক বেকা নজরে তাকাইতে পারবে না। কোরআন প্রতিষ্ঠা হলে এরকমই সমাজ প্রতিষ্ঠা হয়। কথা বলেন ঠিক না ঠিক? যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীরা সতীত্ব নিয়ে ঘুরতে পারত না, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন জামাতে নামাজ হয়। প্রতিটা মহিলাদের ছাত্রাবাসে আলাদা নামাজের জায়গা করা হয়েছে। ফজরের নামাজ পড়ে সেখানে কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। সেটা প্রতিষ্ঠিত হয়েছে শুধুমাত্র কোরআনের কারণে। কিসের কারণে? কিসের কারণে? আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন যদি শিক্ষা প্রতিষ্ঠানে চালু করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান